চলো এই সকালে কাজকর্ম হলো, দেই আলু চচ্চড়ি করেছিলাম, দিয়ে মুড়ি খেলাম দুটো, আবার রান্না বসাতে হবে, ওগুলো গুছিয়ে নিই। তুমি তো খেলে না? গরম গরম আলুর তরকারি, নতুন আলু না, খেতে খুব ভালো লাগলো। মুড়ি খেয়ে না প্রচুর শীত ধরে গেছে। এই যে রোদে বসে বসে তরকারিগুলো কেটে নিই। আজকে রান্না হবে চিকেন, কিছু ভালো লাগে না এই ঠান্ডায়। কত এনেছ? 500 হবে? হ্যাঁ গাদা, তুমি তো আর পছন্দ করো না। না আমার ভালো লাগে না, তুমি তো খাসির মাংস খুব পছন্দ করো। তো ঠান্ডায়, এত ঠান্ডা কিচ্ছু ভালো লাগে না খেতে। আর সবজি ফবজি সেই জন্য বললাম যে একটু নিয়ে আসো, যে এনেছে। এই যে আমি রসুনগুলো এবার ছাড়িয়ে নেবো, আলুগুলো কেটে নিয়েছি, পেঁয়াজগুলো কেটে নেবো। যা হাওয়া দিচ্ছে এদিকে, খেয়ে দিয়ে প্রচুর শীত ধরে গেছে, উত্তরের হাওয়া। চলো আবার এগুলো আমি কেটে নিই, রসুনগুলো ছাড়িয়ে নিই। ধনে পাতাটা দাও তো ওদিকে, ধনে পাতাটা আজ টাটকাই আছে। রসুনগুলো ছাড়াই। চলো আমার কাটাকুটি সব হয়ে গেল। এখানে আমি লেবু কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, রসুন ছাড়িয়ে নিয়েছি, এই যে আদা কুচিয়ে নিয়েছি। ধনে পাতাগুলো বেছে নেবো। মাংসটা এখন ধুয়ে নেবো। কাটতে হবে না, কেটে দিয়েছে। হ্যাঁ ঠিকই কেটে দিয়েছে, আর কাটতে হবে না। ভালোই আছে। লেগ পিসটা ছোটো করে দিস তো একবার পুরো কেটে। চলো আমি ধুয়ে নিই। এই যে মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাংসতে এখন আমি হলুদ নুন মাখিয়ে নেবো। হলুদ দিয়ে দিলাম, নুন আর এই লেবুর রস দিয়ে দেবো। এই লেবুর রস, নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো। নুন হলুদ লেবুর রস মাখিয়ে নিয়েছি, এটা আমি 10-15 মিনিট মতো রেখে দেবো। আমি আদা রসুন বেটে নিয়েছি। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। একটু হলুদ দিয়ে দেবো, এই আলুগুলো ভেজে নেবো। আলু নতুন আলু বেশি করেই দিয়েছি, গরম গরম খেতে খুব ভালো লাগে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেবো। এখন আমি দিয়ে দেবো কড়াইয়ে এই পেঁয়াজ কাটাগুলো। এরপরে দেবো রসুন বাটা। এই রসুন আর পেঁয়াজ ভালো করে ভাজবো। এখন আমি এই টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো একে একে দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, এখানে আছে জিরের গুঁড়ো, অল্প একটু হলুদ দিয়ে দেবো। এটাকে আবার ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেবো। মশলাটা পুড়ে যাচ্ছে, অল্প একটু জল দিয়ে দেবো। এখন দিয়ে দেবো আদা বাটা।
দিয়ে দেবো নুন, এই যে এখানে আমি মাংসটা মাখিয়ে রেখে দিয়েছিলাম নুন হলুদ লেবু রস দিয়ে, 15 মিনিট হয়ে গেছে। এবার এই মাংসটা আমি দিয়ে দেবো। এই মশলার সঙ্গে মাংসটা ভালো করে কষাবো। আজকে জমিয়ে খাবো। 26 ডিসেম্বর। মাংসের ঝোল আর ভাত। যে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখন আমি জল ঢেলে দেবো। জল অল্প করে দেবো, বেশি ঝোল করবো না, একটু মাখা মাখা করবো। কষতে কষতেই মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেবো। আলু আর মাংস সেদ্ধ হয়ে গেছে। এখানে ধনের পাতা কুচিয়ে রেখেছি, ধনের পাতা দিয়ে দেবো। গরম মশলা, মিট মশলা, হয়ে গেল আলু দিয়ে চিকেন কষা। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে, তরকারি হয়ে গেছে। আচ্ছা, ভাতটা হলেই হয়ে যাবে। এই যে আজকে দুপুরে রান্না হয়েছে চিকেন আলু কষা, আর এখানে আছে ভাত। এখন আমরা খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, ভাতটা বেড়ে নিই। এটা তোমার ভাত। চলে এসো, হয়ে গেছে। ঠিক আছে, যাচ্ছি। দেখি এবার কেমন হয়েছে, খেয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। সেন্টটা তো খুব ভালোই বেরোচ্ছে। গরম গরম নতুন আলু। বিশাল সেদ্ধ হয়েছে চিকেন। ঠান্ডা প্রচুর পড়েছে নাকি? প্রচুর ঠান্ডা পড়ছে। খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, এই যে উঠলাম এখন 5টা বাজে। 5টা মানে তো সন্ধ্যা এখন। আগুন ধরেছি, আগুন পোয়াছি। অত শীত কাটে কেন? না, খুব ঠান্ডা পড়েছে। দেখো সকালে রোদ উঠলো, আবার মেঘ মেঘ করছে, আবার বৃষ্টি হবে কি দেখো। এগুলো সব মেলে দিলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।